চাকরি নিয়েছে। সিভিল ডিফেন্স ভলান্টিয়ার কনস্টেবল পদে 2022 সনে রাজ্য সরকার প্রায় 1000 জনকে নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা কনস্টেবল পদে প্রার্থী হয়েছিলেন এবং তারা পরবর্তী সময়ে সমস্ত পরীক্ষায় কৃতকার্য করেন। কিন্তু তারপরও কোনো সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের নিযুক্ত করা হয়নি। এর বিরুদ্ধে 8 জন সিভিল ডিফেন্স ভলান্টিয়ার উচ্চ আদালতে রিট মামলা করেছিলেন। তাদের বক্তব্য ছিল 2013 সনে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কনস্টেবল পদে নিযুক্তির ক্ষেত্রে 2% পদ সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে এবং 8 জনের মধ্যে সবাই 7 জন সিভিল ডিফেন্স ভলান্টিয়ার, তাদের সেই শংসাপত্র ছিল, কিন্তু তাদেরকে নিযুক্তি দেওয়া হয়নি, যদিও তারা যোগ্যতা নির্ণয়ন পরীক্ষা উত্তীর্ণ হয়েছিল। মাননীয় একক বিচারপতি রায়ে বলেছিল যে সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের জন্য 2% সংরক্ষণকে মেনে চলতে হবে এবং আবেদনকারী 8 জনের মধ্যে 7 জনকে আগামী 2 মাসের মধ্যে কনস্টেবল পদে রাজ্য সরকার নিযুক্তি দিতে হবে। কারণ রাজ্য সরকার তাদের হলফনামায় তাদের বিষয়ে শুধু বলেছিল যে সংরক্ষণ নেই, সেই কারণে তারা চাকরি পাবেন না, কিন্তু তারা যে যোগ্যতায় উত্তীর্ণ হয়েছেন সেটা তারা স্বীকার করে নিয়েছিল এবং এটাও বলেছিল 21টি পদ খালি আছে। তো আমরা ভেবেছিলাম, আবেদনকারীরাও ভেবেছিল রাজ্য সরকার এই রায়েরকে মান্যতা দিয়ে এই 8 জনের মধ্যে 7 জনকে কনস্টেবল পদে নিযুক্তি দেবে, কিন্তু রাজ্য সরকার তা না করে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে আপিল করেছিল। আজকে আমাদের ত্রিপুরা উচ্চ আদালতের মাননীয় প্রধান বিচারপতি MS রামচন্দ্র রাও এবং বিচারপতি বিশ্বজিৎ কলেজের ডিভিশন বেঞ্চে আপিলের শুনানি হয়েছে। ডিভিশন বেঞ্চ আপিল খারিজ করে দিয়েছে। আমাদের বক্তব্য এবং একক বিচারপতির বক্তব্য সেটাকে ওনারা বহাল রেখেছেন, কারণ আমরা আজকে উচ্চ আদালতে দেখিয়েছি যে এমপ্লয়মেন্ট রিক্রুটমেন্ট নোটিশ যেটা জারি করা হয়েছে সেখানে তো বলা হয়েছিল যে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার অন্যান্যদের ক্ষেত্রে রাজ্য সরকারের যে সমস্ত সার্কুলারগুলো আছে এগুলো মেনেই এই নিযুক্তি প্রক্রিয়া পরিচালনা করা হবে। তারপরও তারা এই নিযুক্তি প্রক্রিয়ায় সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের 2% সংরক্ষণ দেয়নি। সেটাকেই বিবেচনার মধ্য নিয়ে একক বিচারপতি রায় দিয়েছিলেন তাদেরকে 2% সংরক্ষিত পদে নিযুক্ত করতে হবে। এটা রাজ্য সরকার মেনে নেওয়া উচিত ছিল, মানেনি, আপিল করেছে। আজকে আপিল খারিজ হয়েছে। তো আমরা আশা করবো কেন, এটা আমাদের বক্তব্য, রাজ্য সরকার এটা মেনে নেবেন। এটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। এই 7 জন যুবক তারা সিভিল ডিফেন্স ভলান্টিয়ার হিসেবে দীর্ঘদিন তারা কাজ করছেন, তাদের একটা সমাজ সেবার গুরুত্ব আছে। সেই কারণেই সরকারের সিদ্ধান্ত 2013 সাল থেকে সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের কনস্টেবল পদে নিযুক্তির ক্ষেত্রে 2% সংরক্ষণের সুযোগ দেওয়া হবে। সেটাকে রাজ্য সরকার মানেনি। এবার রায়ের ফলে মানতে বাধ্য হবেন, তারা চাকরি পাবেন 7টি যুবক, এবং রাজ্য সরকার আপিল খারিজ হওয়াতে স্বাভাবিকভাবেই এই চাকরি প্রার্থী যুবকরা, চাকরি বঞ্চিত যুবকরা খুশি হয়েছে।